আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন। ইব্রাহিম বালক বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বলছি। আমার নাম অঙ্কিতা পাল। আমি লেজার সিকিউরিটি সিস্টেম সম্পর্কে আপনাদের ব্যাখ্যা করে বোঝাবো। এখানে একটি লেজার লাইট আছে এবং একটি বাটন আছে। এই বাটনটাকে ক্লিক করে লেজার লাইটের দ্বারা এই দর্পণ কাঁচটি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো আছে এবং এগুলো সবই ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো আছে। এই কাজ থেকে এই কাছে প্রতিফলিত হয়ে এই জিনিসটা যখন এই বাজারে গিয়ে লাগছে তখন এটি আওয়াজ শব্দ করছে এবং কেউ যদি বাসায় যেতে চায় আপনার পারমিশন ছাড়া, তাহলে এটি একটি শব্দ সৃষ্টি করছে এবং আপনি বুঝতে পারছেন যে আপনার বাসায় কেউ ঢুকছে। এতে বড় বড় কলকারখানা এবং ডায়মন্ড কোম্পানি, গোল্ড কোম্পানি তাদের জিনিসপাতি সুরক্ষিতভাবে রাখতে পারবে। তাদের জিনিসগুলো বাংলাদেশের সম্পদ নষ্ট হবে না এবং সব জিনিস সুরক্ষিতভাবে আপনারা রাখতে পারবেন। বাইরে থেকে কেউ আসে বা ভিতর থেকে কোনো জিনিস যদি বাইরে নিয়ে যাওয়া হয়, তখন এটি একটি অ্যালার্ম তৈরি করবে এবং আপনারা বুঝতে পারবেন এতে আপনাদের জিনিস নষ্ট হচ্ছে এবং আপনারা তাকে ধরে জিনিসটাকে সুরক্ষিতভাবে রাখতে পারবেন। এটা সিস্টেম। আমরা স্কুলের ঘনত্ব প্রমাণ করছি। প্রথমে আমরা 4-5 সমপরিমাণ পানি, তারপর প্রতি পাত্রে আমরা চিনির পাত্র করে চিনির দ্রবণ তৈরি করি। প্রথম ক্লাসে দ্রবণ অথবা দ্রবণ দিচ্ছি। দ্বিতীয় ক্লাসে আমরা দ্রবণের তুলনায় প্রতিফলিত দ্রবণ, সমঘনত্ব দ্রবণ এবং তৃতীয় ক্লাসে আমরা ক্লাসের দ্রবণের ঘনত্বের তুলনায় কম ঘনত্বের দ্রবণ নিয়েছি। প্রথম ক্লাসে আমরা নীল রং, দ্বিতীয় ক্লাসে হলুদ রং এবং তৃতীয় ক্লাসে সবুজ রং ব্যবহার করছি। এবং চতুর্থ ক্লাসে আমরা লাল রং যুক্ত করেছি, সেখানে কোনো রকমের চিনির দ্রবণ ব্যবহার করা হয়। চারটি দ্রবণ প্রথমে আমরা একটি ক্লাসে নীল রং, হলুদ রং, সবুজ এবং লাল রং নিয়েছি। চিনির ঘনত্বের পার্থক্যের কারণে এই রঙটি মিশ্রিত হয়। এটি মূলত আমরা সিলেক্টিভ চায়ের নমুনা উপস্থাপন করেছি। যদি আমরা সায়েন্স কৌশল অবলম্বন করি, তাহলে আমরা ঘরে বসে সিলেক্টিভ চায়ের স্বাদ গ্রহণ করতে পারি। এটা আমাদের যেরকম আর্থিক লাভবান করছি, সেরকম আমাদের সময় এবং শারীরিক শ্রম। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্বোধনী সমৃদ্ধি এই প্রতিবদ্ধকে সামনে রেখে আপনার হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপলক্ষে 2 দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত 29 তারিখে আমাদের এই মেলার উদ্বোধন ঘোষণা করা হয় এবং এখানে আমাদের যে স্টলগুলো রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা তাদের যে প্রকল্পগুলো আছে এখানে তারা এই মেলা তারা উপস্থাপন করেছে। শুধু প্রকল্প উপস্থাপন নয়, এখানে এই প্রকল্প উপস্থাপনের পাশাপাশি এখানে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ বিজ্ঞান শিক্ষাকে সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা 29 এবং আজকে সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই মেলার সমাপ্তি ঘোষণা করা হবে। এবং এই মেলায় যারা ভালো করেছে, অর্থাৎ আমরা এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান আমরা নির্ধারণ করব। অর্থাৎ এই মেলার অন্যতম উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানকে যেন সর্বমহলে পৌঁছে দেওয়া, অর্থাৎ বিজ্ঞান শিক্ষার গুরুত্বটা প্রয়োজনীয়তাটা বাড়ানোর জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। যেটা হলো আমরা যে পরিমাণ পানি আমাদের মাধ্যমে বেশি যাবে, সে পরিমাণ পানি দ্বারা আমরা স্তর বেশি দিচ্ছি, আমরা পানি সাপ্লাই স্তর বেশি হচ্ছে বাংলাদেশে বিভিন্ন স্তরে এগ্রিকালচার খাতে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। আমাদের রেসিডেন্সিয়াল খাত, অর্থাৎ আমরা প্রতিদিনই দেখতে পাই কৃষি জমি ভরাট করে নানাভাবে বিল্ডিং তৈরি করা হচ্ছে এবং রেসিডেন্সিয়াল খাতে অনেকভাবে উন্নত করা হচ্ছে, সেটা অনেকভাবে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এটা আমাদের পক্ষে কারণ আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সেজন্য আমরা অল্প জমিতে বেশি পরিমাণে কীভাবে ফসল উৎপাদন করা যায় তার একটা মডেল হিসাবে তৈরি করছি স্তর কৃষি হচ্ছে যে পরিমাণে আমরা ফসল উৎপাদন করি সেই ফসলের মধ্যে কয়েকটা ফসল আছে যেগুলো অল্প সূর্যের আলোতে ভালোভাবে এবং বেশি পরিমাণে সূর্যের আলো